হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি কিন্তু খুব সুন্দর মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কি বলো তো, এই শাকটা দেখে তোমরা চিনতে পারছো এটা কী শাক? নামটা অবশ্যই ঝটপট কমেন্টে লিখে ফেলো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে রেখো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রেখো। আর এই শাকটা আমি পেয়ে গেছি, আর এই শাকটা ভালো করে বেছে নিয়েছি। দেখো, শাকের যে বোটাগুলো হয় অনেক লম্বা লম্বা, সেইগুলোকে একবারে কেটে পরিষ্কার করে নিচ্ছি। দারুণ লাগে, প্রচণ্ড সফট এই শাক, মনে হচ্ছে হাতে করে নেড়েই যায়। তো ব্যাস, সব শাকগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, বোটা ছাড়ানো। এবারে ভালো করে এই শাকটা ধুয়ে নিতে হবে। এটা সচরাচর গ্রামের দিকে প্রচুর পরিমাণে পাওয়া যায়, গ্রামে মাঠের দিকে পাওয়া যায়। অনেকেই শাকগুলো তুলে নিয়ে এসে বা গ্রামের বাড়িতে বিক্রি করে। আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু মাঠে এই শাকগুলো ওরা তুলে নিয়ে আসে। আমি এটা বাজারের মধ্যেই পেয়ে গেলাম, আর এটা রেসিপি বানিয়ে ঝটপট তোমাদের কাছে চলে এলাম। এই শাকটা খেতে আমায় খুবই ভালো লাগে। আমি এতটাই খুশি হয়েছিলাম যখন এই শাকটা আমি হাতে পেয়েছিলাম, প্রচণ্ড খুশি হয়েছিলাম। তো দেখো, শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুটন্ত জলের মধ্যে এই শাকগুলোকে দিয়ে এভাবে জলের মধ্যে, গরম জলের মধ্যে এভাবে ডুবিয়ে দেবো। ঠিক আছে, দেখো ঠিক এরকম। দেখো, শাকগুলো কিন্তু অনেকটা হয়েছিল একেবারে কড়াইয়ের মাথায়। তো দেখো, অনেকটা সেদ্ধ হয়ে নিচু হয়ে গেছে, অনেকটা কমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে এই পর্যায়ে আমি এখানে একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দেবো। তো আবারও ভালো করে এটাকে নেড়ে দেবো এইভাবে। খুব ভালো লাগে আমাকে এই শাকটা খেতে। তোমাদের কেমন লাগে আমি জানি না, তোমাদের কেমন লাগে ওটাও কমেন্টে লিখে ফেলো। তো দেখো, খুব সুন্দরভাবে শাকগুলো বয়েল হয়ে গেছে। এই দেখো, শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু চেক করে দেখে নেব যে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, একটু হাতের সাহায্যে দেখে নেব। ওই শাকগুলো সেদ্ধ হতে কিন্তু একেবারে সময় লাগেই না, খুবই কম সময়ই হয়ে যায়। তো দেখো, সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শাকগুলোকে এভাবে ছেঁকে তুলে নেব। তুলে একটা পাত্রে আমি ঠান্ডা করতে দেব। একটু স্কিপ করো না, দেখো আমি কি প্রসেসে এই শাকগুলো রান্না করি। এবারে অন্য একটা কড়াইয়ে চলে যাব, ওখানে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম, এবং সঙ্গে একটুখানি পাঁচফোড়ন এর সঙ্গে ফোড়নে অ্যাড করে দিলাম। তো ভালো করে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করব কুচি আলু। ঠিক আলুটা এরকম মিডিয়াম পর্যায়ে আমি কেটে নিয়েছি। তো আলুগুলো তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপরে এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচো। তো এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে স্বাদের জন্য নুন এবং হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আলুগুলো কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামই রেখো। দেখো, আলুগুলো একেবারে লাল করে ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজও একেবারে লাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে অ্যাড করব ওই সেদ্ধ শাকগুলো, ওইগুলো এর মধ্যে দেখো দিয়ে দিলাম। শাকগুলো আমি কাটিনি, তোমরা কেটে নিতে পারো। তো ভালো করে শাকগুলোকে ওর মধ্যে আলু এবং ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে শাকগুলো নাড়াচাড়া করে নিতে হবে অনবরত। এই পর্যায়ে তোমরা একটু মিষ্টি ভাব আনার জন্য চিনি অ্যাড করো। যারা চিনি পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো, বাট আমাকে একটু চিনি না দিলে শাকে আমার কিন্তু ভালো লাগে না, ওই জন্য আমি একটু চিনি অ্যাড করেছি। তো দেখো, একেবারে নাড়াচাড়া করে শুকনো করে নেব। আর শাকগুলো দেখো একেবারে কিন্তু সফট হয়ে গেছে গলে। কতগুলো শাক তোমরা দেখেছিলে বলো তো? দেখো, একেবারে একটুখানি হয়ে গেছে। পুরো কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটা। বানাতে খুবই কম সময় লেগেছে। এবারে এটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এই দেখো, মনে হচ্ছে না দেখে শাক দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। দেখো কত সুন্দর লুক দিয়েছে এই শাকটা। আমি এইভাবেই রান্না করি এই শাকটা, তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজ টাটা বাই।